বিশ্ববিদ্যালয়গুলো আসলে নিয়ন্ত্রণ থাকলে কি সুবিধা কি আসলে রাজনৈতিক দলগুলোর? বিশ্ববিদ্যালয়গুলো যদি নিয়ন্ত্রণে থাকে, আলটিমেট কথা হচ্ছে লাঠিয়াল হিসাবে ব্যবহার করা যায়, যেটা তারিক ভাই বলেছে, এটা সত্য। আপনি চিন্তা করেন, আমাদের সময়ে এনএসএফ প্রধান ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, এনএসএফ, ছাত্র ইউনিয়ন। এনএসএফ ছিল আইয়ুব খান। এই এনএসএফ এর দুর্বৃত্তপনায় কোনোভাবেই গণতান্ত্রিক অ্যাক্টিভিটি চালানো যেত না। এরপরে এনএসএফকে বধ করা হলো, 68-69 আন্দোলন চাঙ্গা হয়ে গেল, এরপরে স্বাধীনতা যুদ্ধ। তো এবারেও আপনি দেখেন, এই যে অভ্যুত্থানের আগে দেখেন এই ছাত্রলীগ হেলমেট বাহিনী, আবার ফের গুপ্ত হেলমেট বাহিনীও ছিল। এই হেলমেট বাহিনীর উৎপীড়নে গণতান্ত্রিক সিস্টেম তো কাজ করে নাই। এবং এমন পরিস্থিতি যদি হয়, সরকারের যাওয়ার প্রতিযোগিতায় যদি মেতে ওঠে, তাহলে কিন্তু আবার সেই হেলমেট বাহিনীর জন্ম হতে পারে ভিন্ন কায়দায়। হয়তো হেলমেট থাকবে না, অন্য কিছু থাকবে। হ্যাঁ, যেমন পাকিস্তান আমলে ছিল, পুরো পাকিস্তান আমলে আমাদের সময় চাক্কু ছিল প্রধান অস্ত্র, চাক্কু, রিভলভার, শেষ পর্যন্ত রিভলভার এনেছে, রিভলভার ছিল। তো এই জন্য অস্ত্র বদল হয়, সিস্টেম বদল হয়। যেমন এবারে নির্বাচনে ধরেন, যেমন তারেক ভাই বলল যে ছাত্রদল প্রেস কনফারেন্স করছে যে এরকম টিক দেওয়া, আপনার ব্যালটে ভোট দিতে গেছে, একজন ভোট দিতে পারে নাই, তখন সে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, আপনার ওই ক্যাম্প চার্জের শিক্ষকের কাছে গেছে, তিনি বলে আমি জানি না। তাহলে তো এটা প্রশ্ন তো দাঁড়ালো, প্রশ্ন তো সমাধান লাগবে, তদন্ত লাগবে, এবং দ্রুতই লাগবে, এবং রেজাল্ট ঘোষণার আগেই লাগবে, নাহলে এটা নিয়ে অস্থিরতা তৈরি হবে। কারণ একজন আরেকজনকে ব্লেম করবে। বলা হচ্ছে যে ছাত্রদল বলতেছে শিবির আবার তাদের ভিতরে অভিযোগ দিচ্ছে, যদিও শিবির নামে নাই, কি আছে যে সাধারণ ছাত্র ঐক্য, এরকম একটা কিছু আছে। তো এই জন্য আমি বলছি যে একটা বড় নির্বাচন, বিতর্ক কিছু থাকবে, কিন্তু সংযম তো লাগবে। ধরেন এত বছর নির্বাচনে যে তরুণরা ভোট দিতে পারে নাই, এত বড় একটা নির্বাচন হচ্ছে, সেখানে প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটা তো আবার সিকিউরিটি, নিরাপত্তাও যথেষ্ট করা হয়েছে। আমি বলবো নির্বাচনের নিরাপত্তার ব্যাপারে প্রশাসনের যতটুকু সম্ভব, আমার মনে হয় সবটুকুই তারা করার চেষ্টা করেছে একটা নিরপেক্ষ নির্বাচন। তার ভিতরেও ওই দুর্বৃত্তপনা যদি গোপনে থেকে থাকে, যে ব্লাডের ভিতরে যেটা ঢোকা আছে, এটার প্রতি, এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো বলে দেয় নাই তুমি যা গোপনে সেল মারোগা। এখন দায়ী করবে প্রশাসনকে, অমুক প্রবশ সুযোগ দিছে, বা হ্যাঁ সিল মারা হেল্প নিয়েছে, এইসবই তো করবে। তো এই জন্য আমি বলছি যে আসলে যতক্ষণ পর্যন্ত মানুষগুলো, ধরেন আমি একটা ব্যাড উদাহরণ দিই, ধরেন আমাদের দেশে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, এবং তাকে দেখেন ভারত, আমরা মৌলবাদী সরকার বলি না, তারপরে দেখেন তাদের কালচারটা কত। পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে বসে রাষ্ট্র তাকে শেল্টার দিছে। শেখ হাসিনাকে কোনো পার্টি শেল্টার দেয় নাই, কিন্তু কোনো পার্টির, বিজেপিও দেয় নাই, কংগ্রেসও দেয় নাই, পার্লামেন্টারি পার্টি বসে সিদ্ধান্ত তো মানে রাষ্ট্র দিছে। অর্থাৎ তারা রাষ্ট্র মনে করছে এটা আমাদের দায়িত্বের অংশ, আমরা এটা ভাবতে পারি না, আমরা জাতীয় ইস্যুগুলোতে একমত হতে পারি না। এইটি হচ্ছে আমাদের বড় দৈন্যতা। আপনি দেখেন এখন ক্রিকেট খেলা দেন বাংলাদেশ আর পাকিস্তান, পাকিস্তানের সমর্থক পাবেন, ভারত আর পাকিস্তান, বাংলাদেশ আর ভারত দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম অকাপাকা জাতি 54 বছর রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, কোন জাতি পাইবেন এরকম? যে আমার কলিগ ছিল ইন্ডিপেন্ডেন্টে যখন ছিলাম, সেখানে একজন মুসলমান ছিল, খাঁটি মুসলমান, আর একজন ছিল নন বিলিভার, কোনো ধর্মে বিশ্বাস করে না। ওই মুসলমান আমার সাথে এত খাতির, সে সবসময় কচি গরুর মাংস পছন্দ করতে, এটা খাওয়াইতাম, সব ঠিক আছে। যখন ইন্ডিয়া বাংলাদেশ আসতো 100% ইন্ডিয়ান, ভারতীয়, সে কোনো ছাড়াছাড়ি না। ওই মুসলমান 100%, এত নির্যাতিত নিগৃহীত হচ্ছে, তারপরেও সে ইন্ডিয়ান, তার স্বার্থের বাইরে সে কথা বলে না। আমি তো ভারতের সাংবাদিকদের সাথেও কথা বলছি, যুক্তির জায়গায় অযৌক্তিকভাবে তারা ভারতের পক্ষে কথা বলে। সুতরাং এই জন্যে আমার বলছে যে আমি বলছি না যে আমরা জাতি হিসেবে এমন হব যে আমরা আন্ধা জাতি হব, যে আমরা অযৌক্তিকভাবে দেশের পক্ষে। আমি বলবো যে আমার যেখানে ইন্টারেস্ট, জাতীয় ইন্টারেস্ট, জাতীয় ইস্যুগুলোতে আমরা একসুরে কথা বলবো। এই জায়গায় যদি জাতি না যেতে পারে, কোনো সিস্টেমই ফাংশন করবে না, সব সিস্টেমে এই ব্যাকড্রপ থাকবে।
তো এই যে ধরেন আমি বলবো এই যে ডাকসু নির্বাচন তো হয়ই না। আরে জাতীয় নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই তো হয় না। এটা হয়েছে, এত বড় কত চিন্তা করেছি, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে টুকটাক সমস্যা ছাড়া, কিন্তু নির্বাচনটা হয়েছে। এখন কে জিতবে না এটা তো ফোরকাস্ট করা কঠিন, এটা তো সম্ভব না। এখন এটাতে হয়তো ধরেন আপনি যেটা বলছেন যে ধরেন এই নির্বাচনে হলে জাতীয় নির্বাচনে ইনফ্লুয়েন্স হবে কিনা, হ্যাঁ সামান্য হতে পারে, আমার বিবেচনায় সামান্য। কারণ সামান্য এই কারণেই, কয়জন ছাত্র ঢাকা শহরে বাস করে মাত্র 15 থেকে 20% মানুষ। আপনি জানতো ডাকসু নির্বাচনতে কোনো কলরব আছে কিনা গ্রামের বাড়িতে? কিছু লোক হয়তো আলোচনা করে, এটাতে বড় ধরনের ইম্প্যাক্ট হবে না। অবশ্যই একটু কিছু ইনফ্লুয়েন্স তো থাকবে। ধরেন ছাত্র সংসদগুলো তরুণরা একদিকে, বা তরুণরা ধরেন একদল জিততে যাচ্ছে সব জায়গায়, ধরেন এটা তো বোঝা যাবে, তরুণদের মানসিকতাটা বোঝা যাবে যে তারা কি চায়।